জ্ঞান পিপাসুর পক্ষ থেকে দেশের খবরে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকতে পারেন। প্রসঙ্গ: ক্রিকেট বিশ্বে বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সম্পর্কে বিভিন্ন খবরের বরাত দিয়ে বিস্তারিত। 6 ফিট 2 ইঞ্চি উচ্চতার নড়াইল জেলার কৌশিক যখন বিশ্বব্যাপী হয়ে ওঠেন নড়াইল এক্সপ্রেস এবং ম্যাশ, এই উপাধিগুলো তিনি একদিনে কিংবা এমনি এমনি পেয়ে যাননি। তা পেতে তাকে অনেক সাধনা করতে হয়েছিল। আমাদের প্রিয় বাংলাদেশ, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতকে সারা বিশ্বে ক্রিকেট খেলার মাধ্যমে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি। ক্রিকেট জগতে তার সুনাম ছাড়া কখনো বদনাম শুনিনি, আর অধিনায়ক হিসেবে তো তার বদনামের প্রশ্নই ওঠে না। তিনি সৎ, নির্ভীক, পরিশ্রমী এবং দায়িত্ববান বলেই ভাঙা পানিয়েও তাকে মাঠে থাকতে দেখেছি, অধিনায়কের দায়িত্ব পালন করতে দেখেছি। সেজন্যই বাংলাদেশের জনগণ তাকে বাংলাদেশের সর্বসেরা অধিনায়কের মুকুটটা তাকেই পরিয়েছেন। এত এত গুণ, দেশের প্রতি ভালোবাসা, দেশের জনগণের প্রতি কাজ করা দেখে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তাকে এমপিতে মনোনয়ন দিয়েছিলেন। মাশরাফি শেখ হাসিনার দেয়া সেই দায়িত্ব বেশ সফলভাবেই পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেছিলেন। আওয়ামী লীগের যত কজন ক্লিন ইমেজের লোক আছেন তার মধ্যে মাশরাফি একজন। উনি ওনার এলাকায় সরকারি বরাদ্দের টাকা দিয়ে কাজ তো করেছেনই, বরং সরকারি বরাদ্দের বাইরেও ওনার নিজস্ব টাকা দিয়েও অনেক কিছু করেছেন। মাশরাফির ভাষায়, আমি আমার এলাকা নড়াইলবাসীর জন্য সব কিছু করেছি, শুধু বিশ্ববিদ্যালয় ছাড়া। মাশরাফির নিজস্ব টাকায় বানানো একটি আন্তর্জাতিক মানের জিমনেশিয়ামও আছে নড়াইলে। ভাবতে পারেন সে কত কিছু করেছে নড়াইলবাসীদের জন্য। পক্ষান্তরে নড়াইলবাসী তাকে এবং তার পরিবারকে কি দিয়েছে। 2024-এ সারা দুনিয়ার মানুষ দেখেছে বিশ্বখ্যাত ক্রিকেট প্লেয়ার মাশরাফির বাড়িটিকে বেইমান নড়াইলবাসী পৈশাচিক আনন্দ নিয়ে হই হই রই রই করে বাড়িটিকে পুড়ে ফেলেছিল। সেই বাড়িটিতে মানুষ ছিল, অন্যান্য জীব ছিল, তার ক্রিকেটের বিশ্বসেরা পুরস্কারগুলো ছিল, যা কিনা বাংলাদেশের সম্পদ। উনি বাড়িটা করেছিলেন ওনার কষ্টের উপার্জনের টাকা দিয়ে, দুর্নীতির টাকা দিয়ে কিন্তু নয়। যদিও ইউনূসের আমলে এই কিংবদন্তি ক্রিকেটারের গায়ে কালিমা লেপনের ব্যর্থ চেষ্টা হয়েছিল বহুবার, কিন্তু তারা তা পারেনি। এটাই স্বস্তির। মাশরাফির বাবার এক সাক্ষাৎকারের উদ্ধৃতি থেকে বিভিন্ন খবরের বরাত দিয়ে যা জানা গিয়েছে, মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না, বাবাকে অভিমানী মাশরাফির অনুরোধ। মাশরাফির পিতা আরও বলেন, তিনি কষ্ট করে অর্জিত অর্থ জনগণের উন্নয়নে ব্যয় করেছেন, তবু কেন এমন পরিস্থিতি তৈরি হলো? এই প্রশ্নে তার দম পুড়ে যায়। এর মানে হলো মাশরাফি কথা বলার শক্তি হারিয়ে ফেলেন, এটাই বোঝা যায়। তিনি আরও বলেন, এই দেশে ভালো মানুষের কোনো মূল্য নেই এবং ভালো মানুষের রাজনীতিতে না আসাই উচিত। অনেক বাস্তব এবং খুব কষ্টের কথা তিনি বলেছেন। মাশরাফির সেই কষ্টের অর্জিত বাড়িটি এখন পরিত্যক্ত ও ভাগাড়ে পরিণত হয়েছে, যা খুবই দুঃখজনক। তার পরিবার এখন গ্রামে দাদার বাড়িতে খুব কষ্টে থাকেন। আমরা জানি বাঙালি মির্জাফরের জাতি, নড়াইলবাসী সেটাই প্রমাণ করলো আবারও। আশা করি সবার শুভবুদ্ধির উদয় হোক, ভবিষ্যতে এমন ঘটনা কারোরই না ঘটুক। প্রতিটি মানুষ সবাই সবার প্রতি মানবিক হোক, দল, মত, ধর্ম, বর্ণ, জাতিগত বিদ্বেষ এইসবের ঊর্ধ্বে ওঠে। ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি মাশরাফি বিন মর্তুজা, তার বাবা এবং তার পরিবারের সকল সদস্য ভালো থাকুক, এই কামনা করি। এখন এ পর্যন্তই। ভালো থাকবেন।